আজ রবিবার, কষ্ট করে দোয়াটি পড়ুন, অভাব দূর হবে, গায়েবী সাহায্য আসবে। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে অভাব, অনটল, চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আর আল্লাহ তাআলাই অভাব মুক্ত করেন, অভাব দূর করেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাহু হুয়া আগনা ওয়া আকনা ওয়া আন্নাহু হুয়া রব্বুশ শি'রা ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা। তিনি অভাব মুক্ত করেন এবং সম্পদ দান করেন, আর তিনি শিরা নক্ষত্রের মালিক, এবং তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। সূরা আন-নাজম আয়াত নং 48 থেকে 50। আমরা বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়, প্রতিটি দিন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য বিশেষ একটি নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা যা নিয়ামত প্রদান করেছেন, যা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, তা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছেন, এর মধ্যে থেকে অন্যতম একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবন দান করেছেন, হায়াত দান করেছেন। আজকের রবিবারের দিনটি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। গত রবিবারে এই পৃথিবীর মধ্যে থেকে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ইন্তিকাল করেছে, তারা মারা গিয়েছে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনও জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। সেজন্য আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এর পাশাপাশি বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। ওয়া ইন্নাহু হুয়া আগনা ওয়া আকনা ওয়া ইন্নাহু হুয়া রব্বুশ শি'রা ওয়া আন্নাহু হুয়া রব্বুশ শি'রা ওয়া আন্নাহু ওয়া ইন্নাহু হুয়া আগনা ওয়া আকনা ওয়া ইন্নাহু হুয়া রব্বুশ শি'রা ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা। এই দোয়াটি আমল করব। অবশ্যই দোয়াটি আমলের পূর্বে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপরে সূরাতুন নাজমের 48 নং আয়াত থেকে 50 নং আয়াত পর্যন্ত আমল করব, তেলাওয়াত করব। ওয়া ইন্নাহু হুয়া আগনা ওয়া আকনা ওয়া ইন্নাহু হুয়া রব্বুশ শি'রা ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা। তিনি অভাব মুক্ত করেন এবং সম্পদ দান করেন। অর্থাৎ আল্লাহ তাআলাই অভাব, অনটল, দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি দূর করেন। আল্লাহ তাআলা ধন দৌলত, আরাম আয়েশ, টাকা পয়সা, সুখ শান্তি সব কিছু দান করেন। সে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে আমরা আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার সকল ধরনের হাজতকে পূরণ করে দিবেন, দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ দোয়াটি আমল করার, ইস্তিগফারের আমল করার, দুরুদের আমল করার তৌফিক দান করুন।